আজ একটি বিশেষ তিথি, যে তিথিতে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে সারাদিনই বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চলেছি, অতিবাহিত করছি। উদ্দেশ্য একটাই, যে আজকের দিনটি যাতে আমাদের কাছে খুব স্মরণীয় হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মতিথি। ঠাকুরমা স্বামীজির এই জন্মতিথি পূজাগুলি আমাদের কাছে সব থেকে স্মরণীয়। এই দিনগুলিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। আমরা জানি যে বিভিন্ন জন আছেন যারা বাংলা নববর্ষের যে দিনটিকে সেটিকে স্মরণীয় করে রাখতে চায়। অনেক আমরা ইংরেজি নববর্ষের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। কিন্তু আমরা যারা ঠাকুরমা স্বামীজির ভক্ত, তারা কিন্তু এই দিনগুলিকে স্মরণীয় করে রাখতে চায়। তার কারণ একটাই, যে বছরের বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলিতে যেন এই দিনটি বা এই দিনগুলি, ঠাকুরমা স্বামীজির তিথি পূজার দিনগুলি, ঠাকুরের পার্শ্বদের তিথি পূজার দিনগুলি আমাদের স্মরণীয় হয়ে থাকে। জীবনে চলার পথে আমাদের মনে মাঝে মাঝে সেগুলি আসবে, স্মৃতিতে আসবে। এইটি উদ্দেশ্য। আজকে সারাদিন আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে কাটিয়েছি। কেউ পূজার সঙ্গে সংশ্লিষ্ট, কেউ বিভিন্ন আলাপ আলোচনা করছি, কেউ কথামৃত পড়ছি। মোট কথা আমরা ঠাকুরমা স্বামীজির ভাবেই রয়েছি আজকে সারাটা দিন। অন্য দিনের থেকে আজকের দিনের পার্থক্য এইটাই, যে আমাদের মননের জগতে ঠাকুরমা স্বামীজির স্মরণ মনন সবসময় হতে থাকছে। দুটি কথা আপনাদেরকে বলি। বাইরে অনেকে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি না, আপনারাও দেখতে পাচ্ছেন না সবাই আমাকে, কিন্তু কথা শোনা যাচ্ছে আশা করি, তাই তো? বাইরে শোনা যাচ্ছে কথা? বাইরে শোনা যাচ্ছে? আর জোরে বলতে হবে? ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আপনারা খুব ধন্য। কেন? ঠাকুর বলছেন যে যারা আন্তরিক ডাকবে তারা এখানে আসবে। কথা বলতে আছে না, যারা আন্তরিক ঈশ্বরকে ডাকবে তারাই এখানে আসবে। বর্ধমান শহরে লোক সংখ্যা বুঝতেই পারছেন কত, তার মধ্যে আপনারা এখানে এসেছেন, এই মুষ্টিমেয় সংখ্যক লোক। যদিও সংখ্যাটা আপাতভাবে দেখে মনে হচ্ছে অনেকটাই, কিন্তু বর্ধমান শহরের লোক সংখ্যার তুলনায় সেটা কিন্তু খুবই মুষ্টিমেয়। 1%, 2% হবে, 1% হবে, তার কমও হতে পারে। তো ঠাকুর আপনাদেরকে নির্বাচিত করেছেন। আপনারা হচ্ছেন চুজেন ফিউ, নির্বাচিত, নির্দিষ্ট কিছু ব্যক্তি। সেই জন্য আপনারা এখানে এসেছেন। আরেকটি জিনিস, আমাদের শাস্ত্রে বলছে, বিবেক চূড়ামণি একটি গ্রন্থ আছে, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, বিবেক চূড়ামণি, আচার্য শঙ্করের। সেখানে বলা হচ্ছে যে এই পার্থিব জীবনে 3টে জিনিস কিন্তু খুব দুর্লভ। একটা হচ্ছে মানুষ জীবন। পশু জীবন আছে আমরা দেখতে পাই, বৃক্ষের জীবন আছে আমরা দেখতে পাই, আর মানুষ জীবন আছে। এই মানব জীবনটা হচ্ছে ভীষণ দুর্লভ। আমরা যে মানুষ হয়ে জন্মেছি, এর পেছনে আমাদের কি কোনো হাত আছে? মানে আমরা সংকল্প করেছি মানুষের জন্ম, কি পুরুষ শরীর ধারণ করবো, কি স্ত্রী শরীর ধারণ, আমাদের কোনো সংকল্প ছিল কি? না, আমরা পেয়েছি, মানব শরীর পেয়েছি। সেই জন্য এটা হচ্ছে ঈশ্বরের কৃপা। এটি দুর্লভ জিনিস আমরা পেয়েছি। দ্বিতীয় কি জিনিস আমরা পেয়েছি? মুমুক্ষুত্ব, ঈশ্বর লাভের ইচ্ছা। ঈশ্বর লাভের ইচ্ছা আপনাদের প্রত্যেকের হয়েছে, শান্তি লাভের ইচ্ছা প্রত্যেকের আপনাদের হয়েছে, এবং কারো অল্প কারো বেশি মুক্তি লাভের ইচ্ছাও আপনাদের হয়েছে। সেই জন্য এই মুমুক্ষুত্ব হচ্ছে দ্বিতীয় দুর্লভ বস্তু, যেটি আমাদের প্রত্যেকের এখানে হয়েছে, না হলে আমরা এখানে কেউ আসতাম না। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে মহাপুরুষের আশ্রয় লাভ। মহাপুরুষের আশ্রয় লাভ না করলে মানুষ জীবন পেয়েও কিন্তু বিশেষ কিছু হয় না, মুমুক্ষুত্ব পেয়েও বিশেষ কিছু হয় না। সেই জন্য মহাপুরুষের সংশ্রয় বা মহাপুরুষের আশ্রয় লাভ একান্তই দরকার। আমরা প্রত্যেকেই দেখুন ঠাকুরমা স্বামীজি ছত্রছায়ায় বসে আছে, তাই না? সেই জন্য এই 3টি জিনিসই আমাদের প্রত্যেকের লাভ হয়েছে। সেই জন্য আমরা ধন্য।
এই তিনটি দুর্লভ জিনিস আমাদের লাভ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কিন্তু আন্তরিকভাবে ঈশ্বরকে ধরে থাকা, মুমুক্ষুত্ব যেটি সেদিকে দিন দিন বাড়ানো আমাদের কাজ। এই তিনটে জিনিস আমরা পেয়েছি। মানুষ জীবনের উপরেও আমাদের আর দ্বিতীয় করে করার কিছু নেই। আর মহাপুরুষের আশ্রয় যে আমরা পেয়েছি, তার কৃপা হয়েছে, ভবিষ্যতে হতে থাকবে, সেখানেও আমাদের করার কিছু নেই। যেটি আমাদের করার আছে সেটি হচ্ছে মুমুক্ষুত্ব, ঈশ্বর লাভের ইচ্ছাটা যেন কমে না যায়, দিন দিন যেন বাড়তে থাকে। এটি আমাদের কিন্তু করতে হবে এবং এটি পুরোটি সাধন সাপেক্ষ। সাধন করতে থাকলে আমাদের এই ইচ্ছাটা বাড়বে। এখন আজকে ঠাকুরের কথা কিছু বলতে গেলে, দেখুন আপনারা প্রত্যেক বছরই এখানে আসেন এবং প্রত্যেক বছরই ঠাকুরের কথা হয় এবং এটা হতে থাকবে, চলতে থাকবে। তার কারণ কি? কথা কিন্তু নতুন কিছু নেই, নতুন কথা কিন্তু কিছু নেই। একই কথা ঘুরে ফিরে আমরা বারবার করে আলোচনা করতে থাকছি, বলতে থাকছি, শুনতে থাকছি। কিসের জন্য? অন্তস্থ হওয়ার জন্য। আমাদের যেন অন্তরে সেগুলো প্রবেশ করে। কথাগুলো যেন শুধু কথা না থেকে যায়, আমাদের যেন অন্তরে প্রবেশ করে, আমাদের জীবনে যেন আসে। স্বামীজি ওই জন্য বলছেন যে একটা বড় লাইব্রেরি দিয়ে প্রচুর বই আছে, সেই সমস্ত বই পড়ার থেকেও বেশি কাজ হবে যদি আমরা দু একটি ভাবকে নিজেদের জীবনে আনতে পারি। আমাদের জীবনকে দেখে যদি মনে হয় যে এই ভাবের মূর্ত প্রতীক আমরা, তাহলে লাইব্রেরির অনেক বই পড়ার থেকেও কিন্তু বেশি কাজ হবে। তেমনি ধর্ম হচ্ছে কিন্তু রিয়েলাইজেশন। ধর্ম কিন্তু কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা মনে করি অনেক সময়, কিন্তু সেটা নয়। আর সেটা যখন হয়ে যায় তখনই কিন্তু অবতার পুরুষকে আসতে হয়, বারে বারে আসতে হয়। তো ঠাকুরের কথা বলতে গেলে ঈশ্বর অবতার প্রসঙ্গে আমাদেরকে দু এক কথা আলোচনা করতে হবে, না হলে ঠাকুরের কথাটা আমরা ঢুকতে পারবো না। অবতার প্রসঙ্গে ঠাকুর নিজেই বলছেন যে জ্ঞান মতে অবতার নাই, ভক্তি মতে অবতার। প্রথম দিকে এটা আছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই, না পড়ে থাকলে পড়বেন এটা, যে জ্ঞান মতে অবতার নাই, ভক্তি মতে অবতার। তারপরে তিনি একটু উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর উদাহরণ, যে সমুদ্রের জল, জলের ধর্ম হচ্ছে জল নিরাকার, জলের কোনো আকার নেই। কিন্তু সমুদ্রের কিছু কিছু জায়গায় যেখানে ঠান্ডা বেশি হয়ে যায়, সেখানে জলটা জমে বরফ হয়ে যায়, হিমস হইল। তো বরফ হয়ে গেলে তার কিন্তু একটা আকার হলো। তেমনি ঈশ্বর কিন্তু সর্বত নির্গুণ, নিরাকার, সচ্চিদানন্দ ব্রহ্ম, অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম। কিন্তু কোথাও কোথাও ভক্তিহীনের প্রভাবে তিনি সগুণ সাকার রূপ ধারণ করেন। যেমন পূর্বে পূর্বে রাম, কৃষ্ণ, শ্রী চৈতন্য, বুদ্ধদেব এরা এসেছেন, তেমনি এই যুগে ঠাকুর এসেছেন। অবতারকে চেনা কিন্তু ভীষণ কঠিন, ভীষণ কঠিন। অবতারকে চেনা আমরা যতটা সহজ ভাবি যে আমরা ঠাকুর মশাইকে যে স্ত্রী মানি, আমরা সবাই বুঝে গেছি তিনি ভগবান, এটা কিন্তু নয়। ঠাকুর নিজেই বলছেন অবতারকে চেনা ভীষণ কঠিন। রাম অবতারে রামকে 12 জন ঋষি কেবল চিনতে পেরেছিল, বাকিরা বুঝতে পারেনি। কৃষ্ণ অবতারও তাই, প্রত্যেক অবতারেই তাই। অবতারের শরীর থাকা গেলে তো চেনা মুশকিল বটেই, তারপরেও আমরা যে চিনবো সেটা কিন্তু সাধন সাপেক্ষ। সাধন করলে এবং ভগবানের কৃপা হলে তবেই বোঝা যায়। সেজন্য মায়ের একটি কথা আছে, মা সুখের সংজ্ঞা কিরকম দিচ্ছে দেখুন। সুখ কাকে বলে? মা বলছেন যে জগৎ দুঃখে পূর্ণ, এই জগৎটা দুঃখ দিয়েই তৈরি হয়েছে, দুঃখ ছাড়া এখানে কিন্তু কিছু নেই। সুখ কেবল একটি জিনিস আছে, সেটা কি? ঠাকুরের কৃপা যার উপর হয়েছে তিনি কেবল ঠাকুরকে ভগবান বলে জানতে পেরেছেন এবং সেটি তার জীবনের সুখ, আর কিছু সুখ নেই। আপনারা সংসার করছেন, বুঝতে পারছেন সুখ কোথায়, দুঃখ কোথায়, নতুন করে আপনাদেরকে বোঝানোর কিছু নেই, সবই বুঝতে পারছেন। তো সুখের সংজ্ঞা মা এরকম দিচ্ছেন যে ভগবানের বিশ্বাস যদি হয় ওইটি হলো সুখ। কেননা তখন আমাকে আর ছুটে বেড়াতে হবে না, আমার মনটা শান্ত হয়ে যাবে। ঠিক যেমন ওই পাখি তুলে ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাছ তুলে, সেরকম আমরা মাছ তুলে বসে যাই, তখন আমরা শান্ত হয়ে যাই। ওইটি সুখ এই সংসারে। তো অবতার পুরুষ যখন আসেন, গীতাতে বলা আছে, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, সাধুরা ভক্তরা যখন আর ভালো থাকে না,
ঈশ্বর লাভের চেষ্টা করলেও সাধন পথে প্রচুর বিঘ্ন আসতে থাকে, এগোতে পারে না সাধন পথে, তখন কিন্তু ভগবানকে আসতে হয়। আছে না, ইয়া ইয়া হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই একই কারণ যেটা গীতাতে বলা আছে, সেটি যখনই যুগে যুগে আসতে থাকে, সেই রকম সময় আসতে থাকে, তখন তাকে বারে বারে আসতে হয়। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের প্রেক্ষাপটে যদি আপনারা দেখেন, দেখবেন ভীষণ একটা সংকটাপন্ন অবস্থা কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। ইতিহাস পড়লে আপনারা এটা পাবেন, দেখি ভীষণ সমস্যা তৈরি হয়েছিল। আমি একটা কথা শুধু বলছি যে লর্ড মেকলে তিনি ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন এবং 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট বেরিয়েছিল। তো লর্ড মেকলের একটা বক্তব্য আছে যে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আমি দেখলাম যে এই ভারতবর্ষের মূল ভিত্তি হচ্ছে ধর্ম, আর এই ধর্মটাকে নড়িয়ে দিতে না পারলে ভারতবর্ষে বেশি দিন থাকা যাবে না। এটা প্রকাশিত হয়নি, কিন্তু লর্ড মেকলের এই কথা আছে যে ভারতবর্ষের মূল ভিত্তি হচ্ছে ধর্ম, এবং ধর্মকে নড়িয়ে দিতে না পারলে ভারতবর্ষের উপরে বেশি দিন শাসন করা সম্ভব নয়। আর দেখুন 1836-এ ঠাকুর চলে এলেন, কারণ এটা একটা বিরাট বড় ঘটনা ঘটতে চলেছিল। ব্রিটিশরা এটাই করতেন, যখন ভগবান দেখছে যে ভারতবর্ষের ধর্মের যে মূল ভিত্তি সেটা নড়ে যেতে বসেছে, সনাতন ধর্ম যখন নড়ে যেতে বসেছে, তখন সেটাকে রক্ষা করার জন্য ভগবানকে আসতে হবে, দ্বিতীয় কারো সামর্থ্য নেই সেটাকে সঞ্জীবিত করার। তো সেই জন্য অবতার পুরুষকে বারে বারে আসতে হয়। শ্রীরামকৃষ্ণ হলেন যুগাবতার, এই যুগের তিনি অবতার। এক তো তিনি ভারতবর্ষের সেই মূল ভিত্তিভূমি ধর্মকে রক্ষা করেছিলেন, সেই সংকটাপন্ন অবস্থা থেকে ভারতবর্ষকে তুলেছিলেন। আমরা আজও হয়তো সবটা বুঝতে পারছি না যত দিন যাবে, এবং এটাও কিন্তু সাধনের দ্বারাতেই উপলব্ধি হয়। যেমন স্বামীজি বলছেন ঠাকুরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের আরম্ভ হয়েছিল, কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না। আমাদের অনেক সময় মনে হয় কোথায় সত্য যুগ, কিন্তু সেটিকে অনুভব করতে গেলে সাধন দরকার। সাধন ছাড়া কিন্তু বিশেষ কিছু হয় না। এটা ঠাকুর তার নিজের জীবনে দেখিয়ে গেছেন, কঠোর সাধন করে গেছেন, যে সাধন আমরা কল্পনাও করতে পারি না। সেই সাধনের দ্বারা তিনি দেখিয়ে গেছেন যে সাধন কিন্তু দরকার, সাধন ছাড়া হবে না। মনের মলিনতা না কাটলে এইসব সত্য কিছুই বোঝা যাবে না। তো অবতার পুরুষ এইভাবে আসেন। আর অবতারের প্রয়োজনীয়তা কি আছে আমাদের জীবনে, মানে আমরা যারা সাধারণ মানুষ, এদের জীবনে অবতারের কি প্রয়োজনীয়তা আছে? ভীষণ প্রয়োজনীয়তা আছে। অবতার পুরুষ ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। তার উদাহরণ দিয়েছেন ঠাকুর। একটু উদাহরণ দিচ্ছেন যে গরুর লেজে হাত দিলে কিন্তু গরুকে হাত দেওয়া হলো, এটা কথা বলে উদাহরণ আছে। আবার কানে হাত দিলেও গরুকে হাত দেওয়া হলো, পায়ে হাত দিলেও গরুকে হাত দেওয়া হলো। কিন্তু গরুর কাছে কাঙ্ক্ষিত বস্তুটা কি? গরুর কাছে আমাদের কাম্য বস্তুটা কি? দুধ, আর সেটি আছে গরুর বাঁট থেকে। অবতার হলেন গরুর বাঁট বা গাভীর বাঁট। এই উদাহরণ দিয়ে তিনি বোঝাচ্ছেন যে ঈশ্বর কিন্তু অনন্ত, অনন্ত তার ঐশ্বর্য, অনন্ত লীলা, সৃষ্টি অনন্ত। কতটুকু আমরা জানতে পারি? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? ঠাকুরের কথা আছে, এক সের ঘটিতে 4 সের দুধ ধরবে না, 1 সেরই ধরবে। তেমনি আমরা যত চেষ্টাই করি না কেন যে সমস্ত ঈশ্বরকে বুঝে নেবো, ঈশ্বর তত্ত্বকে জেনে নেবো, দিয়ে আন্ডিল হয়ে বসে থাকবো, এটা কোনোদিনই সম্ভব নয়। কারণ আমরা মানুষ, আমরা সীমিত বুদ্ধিযুক্ত, আর সেটাও তিনি যেমন যেমন ভাবে বুঝিয়ে দেন তেমন ভাবে বোঝা সম্ভব, তার বাইরে নয়। সেই জন্য ঠাকুর বললেন যে ঈশ্বরের ব্যাপারে এত কিছু আমার জানতে যাওয়া দরকার নেই, আমার দরকার ক্ষীর বা দুধ, অর্থাৎ ঈশ্বরের পাদপদ্মে ভক্তিটুকু আমার দরকার। এটুকু হলেই আমার জীবনের কাজ হয়ে যায়। আর সেটা আমরা পাই কিন্তু অবতারের কাছ থেকে। আপনারা বিচার করে দেখবেন যে ঈশ্বর কোথায় নেই? সবকিছুতে ঈশ্বর। ভালো মন্দ, বিদ্যা অবিদ্যা, সমস্ত কিছু নিয়ে কিন্তু ঈশ্বর। ঈশাবাস্যম ইদম সর্বম ইয়াৎকিঞ্চ জগৎযাম জগৎ। এই জগৎ সংসার ঈশ্বরের দ্বারাই পরিব্যাপ্ত। সুতরাং এই সংসারের এমন একটা কিছুও দেখানো যাবে না
যেটা ঈশ্বর নয়, ভগবান নয়। কিন্তু সবকিছুতে কি আপনি ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন? সবকিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সেই সামর্থ্য নেই, আমাদের মনের মলিনতাও আছে, আর এটা তো কলিযুগ, কিছু লিমিটেশন আছে। সেই জন্য ঠাকুর বললেন যে তোমরা অবতারকে ধরো। অবতার পুরুষে ঈশ্বরের বিশেষ প্রকাশ আছে। অবতার পুরুষের মধ্যেই ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি যে ভক্তি, যেগুলি আমাদের দরকার সেগুলি আমরা পেয়ে যাই। আমাদের ঈশ্বরের অনন্ত ঐশ্বর্যে যাওয়ার দরকার নেই। অনন্ত ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, কোথায় কিভাবে সব কাজ চলছে, সমস্ত কিছু জেনে ফেললাম, কি লাভ আছে? প্রয়োজনটা বা কি আছে আমার? সেজন্য ঈশ্বরের পদপথে ভক্তি। আরেকটি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন ঠাকুর, যে মাঠে বর্ষাকালে নদী, খাল, বিল সব জল এক হয়ে মাঠের উপর দিয়ে প্রবাহিত হয়। তখন কি হয়, নদীর, পুকুরের বা খাল বিলের যে সমস্ত মাছ, কাঁকড়া এগুলো আছে সেগুলো একাকার হয়ে যায়, চতুর্দিকে চলে যায়। তো মাঠেও ওই মাছ, কাঁকড়া এসে জমে। কোথায় জমে ওগুলো? সমস্ত মাঠটাতে কিন্তু থাকে না, থাকে মাঠের যে আল আছে, সেই আলের মধ্যে কিছু কিছু জায়গায় গর্ত থাকে, সেই গর্ততে ওগুলো এসে জমে থাকে। ঠাকুর কথা বলে বলছেন যে আলের ওই যে গর্তগুলো, যেগুলোকে ঘুঁটি বলে, ওই ঘুঁটিতে মাছ, কাঁকড়া এগুলো এসে জমে। যারা মাছ, কাঁকড়া কালেকশন করার জন্য যায় তারা কিন্তু পুরো মাঠটা কিন্তু চষে বেড়ায় না, হাতড়ে বেড়ায় না। তারা আলের ধারে ধারে যেতে যেখানে গর্ত পায়, ওই ঘুঁটিটা পায়, সেখানে হাত ধরে ওই মাছ, কাঁকড়া এগুলো সংগ্রহ করে। সেই রকম আমাদেরকে কিন্তু যেখানে সেখানে হাত লাগাতে হবে না, আমাদেরকে সরাসরি ঠাকুরমা স্বামীজির মধ্যেই হাত লাগাতে হবে। আমাদের যেটা দরকার আমরা পেয়ে যাবো। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। তো এগুলি প্রথম বইতে আছে, আপনারা পাবেন। আরেকটা খুব সুন্দর উনি বলছেন যে আমরা সাধারণ মানুষ ভক্তিভাবে আমরা ভগবানকে আস্বাদ করতে চাই, সেই জন্য ঈশ্বরের একটি নর রূপের খুব প্রয়োজন। তাকে নর রূপে না পেলে, আমাদের কাছের মানুষ রূপে তাকে না পেলে, তার সঙ্গে আমাদের বক্তব্য শেয়ার করতে না পারলে, বলতে না পারলে আমাদের আশ মেটে না। তো আমাদের সন্তুষ্টির জন্য ঈশ্বরকে কিন্তু নর রূপে আসতে হবে। তো এই জন্য তিনি অবতার রূপে আসেন। এগুলি অবতরণের কারণও বটে, আর আমাদের জীবনে বিশেষ প্রয়োজনীয়তাও বটে। আমরা এগুলি যদি ভাবি তাহলে আমাদের ঠাকুরমা স্বামীজিতে মন আরো সহজে নিবদ্ধ হবে। ঠাকুরের বিশেষত্ব যদি বলতে হয়, আমার যেটা মনে হয়, ঠাকুর তো সর্বধর্ম সমন্বয় করেছিলেন। আপনারা জানেন যে সেই সময় তখন কিন্তু ধর্মে ধর্মে মতবিরোধ চলছে। কিসের জন্য চলছে এর উত্তর কিন্তু স্বামীজি দিয়েছেন। যখন আমরা উদ্দেশ্য ভুলে উপায় কেন্দ্রিক জীবনযাপন করি, তখন কিন্তু এরকম মতবিরোধ হতে বাধ্য। আমার বিদ্যালয়ে যাওয়া দরকার, আমি সাইকেলে যেতে পারি, মোটর সাইকেলে যেতে পারি, ট্রেনে যেতে পারি, কিন্তু বিদ্যালয়ে পৌঁছানোটা যখন আমার কাছে গৌণ হয়ে গেল, আর কিভাবে যাব সেটা যখন আমার কাছে মুখ্য হয়ে গেল, তখন কিন্তু আমরা উদ্দেশ্য থেকে ডাইভার্টেড হয়ে যাব। সেই জন্যই ধর্মে ধর্মে মতবিরোধ শুরু হয়েছিল। মানুষ ভুলে গেছে যে আমাকে যেতে হবে কোথায়। গন্তব্যটা কিন্তু একই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেই হোক না কেন, গন্তব্যটা কিন্তু একই। দেখুন, সর্বধর্ম সমন্বয়ের বাণী ঠাকুরের আগেও কিন্তু দিয়ে গেছেন। যারা যারা ঈশ্বর লাভ করেছেন, পরম সত্য প্রতিষ্ঠিত হয়েছেন, সে যে কোনো ধর্মাবলম্বী হোক, তারা কিন্তু এই সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন। আমরা মুসলিম ধর্মেও এমনি সাধক পাবেন যারা কিন্তু এই কথা বলেছেন। বেদান্তে এই কথা আছে, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্য কিন্তু দুটো নয়, সত্য একটাই। কিন্তু মুনিগণ যখন বলছেন তখন আলাদা আলাদা শোনাচ্ছে। এই আলাদা আলাদা শোনাচ্ছে, এগুলো এক একটা পথ হয়ে গেছে, কিন্তু উদ্দেশ্য তো এক, বস্তু তো দুটো নয়, বস্তু তো একটাই। শিব মহিম্ন স্তোত্রও আছে যে রুচি নাম বৈচিত্রা ঋজু কুটিল নামা পদজুষাম। সোজা পথে হোক, বাঁকা পথে হোক, বিভিন্ন জন বিভিন্ন ভাবে যাচ্ছে, কিন্তু গন্তব্য কোথায়? এক ভগবান। নদী বিভিন্ন ভাবে প্রবাহিত হচ্ছে, এক সমুদ্রে তার গন্তব্যস্থল। বিভিন্ন নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু মিলিত হচ্ছে কিন্তু সমুদ্রে যেয়ে। সেজন্য এই সর্বধর্ম সমন্বয়ের ভাবতে যে ঠাকুরই প্রথম দিয়েছিলেন তা কিন্তু নয়, কিন্তু ঠাকুরের জীবনে যেটা প্রধান বিশেষত্ব, সেটা হচ্ছে আধ্যাত্মিক সমস্ত অভিজ্ঞতা, সমস্ত অনুভূতি ঠাকুরের জীবনে কিন্তু প্রতিপাদিত হয়েছে। ঠাকুর হচ্ছেন বাস্তব উদাহরণ।
ঠাকুর হচ্ছেন বাস্তব উদাহরণ। দেখুন, ঠাকুর যখন দক্ষিণেশ্বরে এলেন তখন দক্ষিণেশ্বর ক্যাম্পাসের মধ্যে কালী মন্দির আছে, শিবের মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির আছে। ঠাকুর কিন্তু তখনও কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, তার অনেক পরে বলেছেন, সাধন করেছেন, উপলব্ধি করলেন, যত মত তত পথ বললেন যে একটি ঘাট রয়েছে, সেই ঘাটে জল নিচ্ছে তৃষ্ণা নিবারণের জন্য। তৃষ্ণা নিবারণটাই উদ্দেশ্য। কে কি নামে জলটা নিচ্ছে সেটা তো উদ্দেশ্য নয়। কেউ জল বলে নিচ্ছে, কেউ পানি বলে নিচ্ছে, কেউ অ্যাকোয়া বলে নিচ্ছে, কেউ ওয়াটার বলে নিচ্ছে, কিন্তু প্রত্যেকেরই তৃষ্ণা নিবারণ হচ্ছে ওই জলকে। এটি ঠাকুর হাতে হাতে সাধন করে দেখালেন। এইটি হচ্ছে ঠাকুরের বিশেষত্ব। এর পূর্বে কিন্তু এইভাবে বলা যায়নি। সেজন্য স্বামীজি একটি জায়গায় বলছেন যে আমাদের নতুন করে শাস্ত্র রচনার প্রয়োজন নেই। আমাদের প্রচুর শাস্ত্র রয়েছে, বেদ, বেদান্ত, গীতা, স্মৃতিশাস্ত্র, পুরাণ, ব্রহ্মসূত্র, এত শাস্ত্র রয়েছে। নতুন করে কোনো শাস্ত্র রচনা কোনো প্রয়োজন নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবন অবলম্বনেই সেগুলিকে বুঝতে হবে। ঠাকুরের জীবন বাদ দিয়ে এই কোন শাস্ত্র কেউ বুঝতে পারবে না। এটা কিন্তু স্বামীজির কথা। কেননা ঠাকুরের জীবনে এগুলি সব প্রমাণিত হয়েছে, তার জীবনে এগুলো সব বাস্তব হয়ে উঠেছে। এবং ঠাকুর এরকম বলছেন যে তার জীবনের আধ্যাত্মিক উপলব্ধি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। এতদিন পর্যন্ত বেদ বেদান্তে যা কিছু লিপিবদ্ধ হয়েছে সেগুলোকেও ছাড়িয়ে গেছে তার অভিজ্ঞতা, তার অনুভূতি। এর পূর্বেও, ঠাকুরের আবির্ভাবের পূর্বেও রামের ভজনা মানুষ করছিল, কৃষ্ণের ভজনা মানুষ করছিল, চৈতন্যের ভজনা মানুষ করছিল, বুদ্ধের ভজনা করছিল, যিশু ভজনা করছিল। কিন্তু প্রত্যেকের মনে একটা সংশয় ছিল যে রাম বলে কি সত্যি কেউ ছিলেন? কৃষ্ণ বলে কি সত্যি কেউ ছিলেন? রামের ছবি কেউ দেখেছে? সত্যি সত্যি রাম কেমন ছিলেন দেখতে? এটা কিন্তু সাধকের কল্পনা। কৃষ্ণের যে ছবি আমরা দেখছি, রামের ছবি দেখছি, চৈতন্যের ছবি দেখছি, সাধকের কল্পনা থেকে আসছে। কোন প্রত্যক্ষ প্রমাণ আনন্দ দেখিয়ে বলে দেওয়া যাবে যে কি এরকম দেখতে ছিলেন রাম কি কৃষ্ণ? সুতরাং সাধন ভজন করলেও প্রত্যেকের মনের মধ্যে একটা সংশয় ছিল যে রাম ছিলেন কিনা, কৃষ্ণ ছিলেন কিনা। ঠাকুর কিন্তু বলে দিলেন না, রাম ছিল, আমি তো দেখলাম। সীতা ছিলেন, আমি তো একটু পঞ্চবটিতে দেখলাম। কৃষ্ণ দেখলাম, রাধা দেখলাম। অস্বীকার করার জায়গাটা কোথায়? অস্বীকার করার কোনো জায়গা নেই। সেজন্য ঠাকুরের জীবন হচ্ছে প্রমাণ, প্রমাণ স্বরূপ, বাস্তব প্রমাণ। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম আছে না ঠাকুরের স্তোত্রে? সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। রামকৃষ্ণের সময়ে বাহ্য জগতে প্রচুর অসুর, রাক্ষস সব ছিল, তাদেরকে এসে তারা হত্যা করেছিলেন। কিন্তু এই যুগে রাক্ষস হচ্ছে সংশয়। বিশ্বাস দৃঢ় হচ্ছে না সংশয়ের কারণে। সেই সংশয় রাক্ষসকে নাশ করার জন্য শ্রীরামকৃষ্ণের অবতরণ। তিনি এসেছেন আমাদের মনের ভিতর থেকে যাবতীয় অবিশ্বাস, সংশয়, এগুলিকে দূর করে দেবেন। কিন্তু আমাদেরকে তো তাকে অবলম্বন তো করতে হবে, তার স্মরণমনন্ত করতে হবে, তার চিন্তা তো করতে হবে। আমরা সেইটা ছেড়ে দিচ্ছি, সেজন্য হচ্ছে কিন্তু সমস্যা। ঠাকুর মশাই নিয়ে চিন্তা করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এটি আমাদের কিন্তু কাজ। তো ঠাকুরের জীবন এই সমস্ত আধ্যাত্মিক উপলব্ধির বাস্তব প্রমাণ। সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারও আগে বলা হয়েছে, নতুন করে কিছু বলা হয়েছে তা নয়, কিন্তু তিনি প্রমাণ দিচ্ছেন। কাশীতে যখন ঠাকুর গিয়েছিলেন তখন একটি ঘটনা ঘটেছিল। আপনারা জানেন যে নৌকা দিয়ে যাওয়ার সময় মণিকর্ণিকা ঘাটে ঠাকুরের একটি দিব্য দর্শন হয়েছিল। কি দিব্য দর্শন? ঠাকুর দেখলেন যে জগৎ পিতা এবং জগৎ মাতা, শিব ও শক্তি, শিব ও পার্বতী বা শিব অন্নপূর্ণা যাই বলুন, তারা মণিকর্ণিকার ঘাটে প্রত্যেকটি চিতার কাছে যে কানেতে তারক ব্রহ্ম নাম দিয়ে জীবকে মুক্ত করে দিচ্ছেন, সদ্য মুক্তি দান করছেন। এটা কিন্তু ঠাকুর দেখলেন। কাশীর পণ্ডিতরা যখন ঠাকুরের এই দিব্য দর্শনের কথা শুনলেন তখন তারা বলছেন যে কাশী খণ্ডে কিন্তু এই কথা আছে, কাশী খণ্ডে এই কথা আছে যে কাশীতে মৃত্যু হলে মুক্তি হয়। কিন্তু কিভাবে মুক্তি হয় আমরা জানতাম না। এবং আমরা আমাদের পূর্বজরা বিশ্বাস করে চলেছিলাম যে হ্যাঁ, কাশীতে পড়ে আছি বিশ্বনাথের দরবারে, সুতরাং এখানে মৃত্যু হলে মুক্তি হবে, ঈশ্বর লাভ হবে।
কিন্তু ঠাকুরের জীবন থেকে আমরা দেখতে পেলাম যে সত্যি মুক্তি হয়, সংশয়টা চলে গেল। এতদিন কিন্তু একটা দোলায়মান অবস্থা ছিল, একটা সংশয় ছিল যে সত্যি কি মুক্তি হয়, এটা বিশ্বাসের উপর পড়ে থাকা। কিন্তু দৃঢ় হয়ে গেল বিশ্বাসটা, না মুক্তি হয়। কিভাবে মুক্তি হয় সেটা পর্যন্ত ঠাকুর বলে দিচ্ছেন। আমি দেখলাম তো শিব আর শক্তি সত্য মুক্তি দান করছেন। সেই জীব যে কোনো অবস্থায় থাকুক, অজ্ঞান অবস্থায় থাকুক, সাধন ভজন করে থাকুক না থাকুক, জ্ঞানী হোক অজ্ঞানী হোক, যাই হোক, বিশেষ কৃপা করে তিনি মুক্তি দান করছেন। এরকম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পূর্বে পূর্বে অবতার যারা এসেছেন তাদের যে সত্যি অস্তিত্ব ছিল সেই প্রমাণ কিন্তু ঠাকুর দিয়েছেন, যে তার দিব্য দর্শন হয়েছিল। তিনি বলে দিচ্ছেন, রাধাকে দেখলাম, রাধার গায়ের রং এরকম ছিল, এইরকম ফুলের রং ছিল রাধার গায়ের রং। একদিন একটা ঘাস তুলে নিয়ে এসে দেখাচ্ছেন, বলছেন কৃষ্ণের গায়ের রং এরকম ছিল। তো যে কোনো ধর্মাবলম্বী তারা তাদের নিজের ধর্মে আস্থা ফিরে পেলেন, বিশ্বাস ফিরে পেলেন, যেটা ভীষণ দরকার ছিল। সেই জন্য তাকে বলা হচ্ছে সংশয় রাক্ষস নাশ মাস্ত্রম। আর ঠাকুরের জীবনের একটা বিশেষত্ব আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সহজ ত্যাগ। সহজ ত্যাগ। ঠাকুরের পূর্বে চৈতন্যদেব তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সারা জীবন কিন্তু সন্ন্যাস ধর্ম পালন করেছেন, অত্যন্ত কঠোর জীবন যাপন করে গেছেন। তিনি কখনো কিন্তু সন্ন্যাসের পথ থেকে নিজেকে স্খলিত হতে দেননি। আচার্য শঙ্কর যদি দেখেন 8 বছর বয়সে তার সন্ন্যাস হয়েছিল এবং তিনি সারা জীবন সেইভাবে ছিলেন, সন্ন্যাস জীবন যাপন করে গেছেন। আচ্ছা, ঠাকুরও তো সন্ন্যাস নিয়েছিলেন তথাপুরীর কাছে, তাই না? ঠাকুরের সন্ন্যাস হয়েছিল, কিন্তু ঠাকুর বাইরে দেখালেন না যে তার সন্ন্যাস হয়েছে। গেরুয়া কাপড় পরে কিন্তু তিনি কাটিয়ে দিলেন না। আমরা এরকম বলছি না যে ঠাকুরের শুধু অন্তর সন্ন্যাস ছিল, মায়েরও অন্তর সন্ন্যাস ছিল, অন্তর বহির দুটো সন্ন্যাসী কিন্তু ঠাকুরের ছিল। ঠাকুর একদম আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেছেন তথাপুরীর কাছে, কিন্তু তারপরেও তিনি গেরুয়া পোশাক পরে সারাটা জীবন কাটালেন না। কত সহজ ত্যাগ, ত্যাগের জীবন যাপন করেছেন, অথচ কত সহজ, কত সাবলীল, কোন ঐশ্বর্য নেই। ঠাকুরকে চেনা এই জন্য সব থেকে বড় কঠিন। যদি বা স্বামীজিকে ধরা একটু যায়, তার একটু ঐশ্বর্য আছে, জ্ঞানের ঐশ্বর্য আছে। মাকেও একটু ধরা যায়, কেননা মাকে দেখলে যে কোনো ব্যক্তির মনে হবে মা। এমন কেউ নেই যে মায়ের ছবির দিকে তাকিয়ে তার মনে না হয়েছে যে আমার মা। এবং যখন আমাদের মন খুব শান্ত থাকে, আমার মনে হয় এটা আপনাদেরও অনুভব হয়েছে যে মায়ের মধ্যে যেন আমার নিজের মাকে দেখছি। অথচ আপনি যদি নিজের মায়ের ছবিটা মায়ের ছবির পাশে বসান, দেখেন মুখটা আলাদা, মুখটা এক নয়। কিন্তু ওই চোখের মধ্যে, ওই মুখের গঠনের মধ্যে আমরা আমাদের মাকে দেখতে পাই। সেই জন্য মায়ের স্তোত্র আছে না, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। জগতে যত মাতৃ হৃদয় আছে, সমস্ত মাতৃ হৃদয়, পশুদের সমস্ত কিছু, পশুদের মধ্যেও তো মাতৃত্ব রয়েছে, মাতৃ হৃদয় রয়েছে, সেই সমস্ত মাতৃ হৃদয়গুলিকে এক জায়গায় জড়ো করলে যে একটা সমুদ্র তৈরি হবে, সেই সমুদ্রকে মন্থন করলে তার খারাপ জিনিসটা বেরিয়ে যাওয়ার পরে যে সুধা বেরিয়ে এলো, যে অমৃত বেরিয়ে এলো, সেই অমৃত দিয়ে গড়া হচ্ছে মায়ের মূর্তি। সেজন্য মায়ের মধ্যে মাতৃত্ব ছাড়া কিছুই নেই। যেই তাকাবে তারই মনে হবে আমার মা। কিন্তু ঠাকুরের কোনো ঐশ্বর্য নেই, ঠাকুরকে ধরা খুব কঠিন। অনেকে মাকে অবলম্বন করে এগোতে পারে খানিকটা। আপনি সাধারণ জীবনের শুরুতে ঠাকুরকে অবলম্বন করতে গেলে আপনার মাঝে মাঝে সংশয় হয়, এটা ভগবান বটে, কিছুই তো নেই দেখছি। এটা কাপড় কোন রকমের, তাও ওটা জড়ানো ছিল না, ওই ছবি তোলার জন্য জড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা দক্ষিণেশ্বরের ঘটনা আছে, কিছুই করতো না, মানে কাপড় খুলে চলে যেত। তো ছবি তোলার জন্য ওরা ঠাকুর, এটা তো সমাধিস্থ অবস্থার আমরা দেখছি, সমাধিস্থ অবস্থার মূর্তি দেখছি, সমাধিস্থ অবস্থার ছবি দেখছি। সে সময় তার বডি কনসিয়াসনেস নেই, শরীরে আত্মবুদ্ধি নেই, তিনি আত্মাতে স্থিত। সেজন্য ঠাকুরকে আত্মারাম বলা হয়, আত্মারাম বলা হয়। তো ওই ছবি তোলার জন্য একটু সাজিয়ে নেওয়া হয়েছে, মুখটাকে একটু সুন্দর করে এরকম সেটিং করে, হাতগুলোকে এরকম করে সেটিং করে, কাপড়টা এরকম ভাবে দিয়ে দেওয়া হয়েছে। আর কিছুই নেই। কৃষ্ণের মতো একটু ময়ূর পাখা নেই, একটু অন্যরকম রঙের কাপড় কিছু নেই, কিছুই নেই। আপনার মাঝে মাঝেই সংশয় হবে।
সেই জন্য ঠাকুরকে ধরা খুব কঠিন। যাই হোক, ঠাকুর বা স্বামীজির মধ্যে কাউকে ধরতে পারলেই হবে। যাকে হোক একজনকে সবসময় ভেবে দেখবেন যে তিনজনের মধ্যে কাউকে ধরা আছে কিনা, তাহলেই হবে। হ্যাঁ, স্বামীজিকে ধরা থাকলেও হবে। তারপর মায়েতে মন যাচ্ছে, মায়ের মতে মন গেলে হবে, কোনো অসুবিধা নেই। আলটিমেটলি যাবে, কিন্তু সময় লাগবে অনেক। আর ঠাকুর এমনিতেই খুব বেছে বুঝে নিতেন তো, মায়ের কথায় আছে তিনি গা টিপে পা টিপে বেছে বুঝে নিতেন, আর আমাকে ফেলে দিয়েছেন পিঁপড়ের সাপ। তো মায়ের কথাই আছে। তো সেই জন্য ঠাকুরের বাছাবাছিতে একটু বেশি পারদর্শী ছিলেন। সেজন্য খুব শুদ্ধ সাত্বিক আধার হলে তবে ঠাকুরের প্রতি ওই নিষ্ঠা, ওই বিশ্বাস আসে। আর সাধন করতে করতে মনের মলিনতা যখন কেটে যায়, মায়ের কৃপা হয়, তখন ঠাকুরকে বোঝা যায়। ঠাকুরের বিশ্বাস যখন দৃঢ় হয়ে গেল, তখন জানবেন আপনার প্রায় সবই হয়ে গেছে, আর বিশেষ বাকি কিছু নেই। তো ঠাকুরের এই সহজ ত্যাগ, এত সহজ ত্যাগ, আমার তো মাঝে মাঝে মনে হয় ঠাকুর সত্য অবলম্বন করেছিলেন এই কথাটা ভুল। ঠাকুর ত্যাগের জীবন যাপন করেছিলেন এটাও ভুল। ঠাকুর সন্ন্যাস জীবন যাপন করেছিলেন এটাও ভুল। তাহলে ঠিকটা কি? সন্ন্যাস ঠাকুরকে অবলম্বন করেছিলেন, ত্যাগ ঠাকুরকে অবলম্বন করেছিলেন, সত্য ঠাকুরকে অবলম্বন করেছিলেন। আপনারা দেখবেন ঠাকুর একদম জগন্মাতার উপরে নিজেকে এমন ভাবে ছেড়ে দিয়েছেন যে তিনি সন্ন্যাস জীবন যাপন করছেন বা ত্যাগ করছেন, এগুলো তার মনেই নেই। সন্ন্যাসীর কামিনী কাঞ্চন স্পর্শ করতে নেই, কিন্তু বাচ্চে গেছেন। এবার গাড়ুটা, কাঁসার গাড়ু, কাঁসাটা কিন্তু কাঞ্চনের মধ্যে পড়ে যাচ্ছে। তিনি কিন্তু জানেন না যে ওটা কাঞ্চন, অত কিন্তু বিচার তার মনের মধ্যে আছে। তিনি সিম্পলি ধরতে গেছেন, আর সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে ওই শিঙি মাছের কাঁটা মেলা, ওই শিঙি মাছের ওটা কি বলে, কাঁটা, ওই সুর 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 বিঁধে দিলে যেমন অসহ্য যন্ত্রণা হয়, তিনি সেই যন্ত্রণা অনুভব করছেন। তার মানেটা কি হলো? ঠাকুর কাঞ্চন ত্যাগ করছেন না, ত্যাগ ঠাকুরকে আশ্রয় করে আছেন, কোনোভাবেই ঠাকুরকে স্ফলিত হতে দিচ্ছেন না। ঠাকুরের এরকম কথা আছে যে ভুল ক্রমে তিনি অচেতন ভাবে হয়তো কোন স্ত্রী শরীরে তার গা ঢেকে গেছে, তিনি জানেন না, খেয়ালই নেই তার, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বলছেন এরকম শিঙি মাছের কাঁটা মেলার মতো সুর বিঁধে দিলে যেরকম হয়, এরকম অসহ্য যন্ত্রণা হয়েছে। তার মানে কি? ঠাকুর কোথায় পালন করছেন? সুতরাং ঠাকুরের ওই শুদ্ধ সত্য আধারটাকে সন্ন্যাস অবলম্বন করছে, সত্য অবলম্বন করছে, ত্যাগ অবলম্বন করছে। সেজন্য ঠাকুরের জীবন হচ্ছে একটা সহজ সরল ত্যাগের জীবন। এই জন্য মাকে যখন জিজ্ঞাসা করা হলো, এটা অনেক পরবর্তীকালে, যে ঠাকুরের জীবনের বিশেষত্বটা কি, তিনি সর্বধর্ম সমন্বয় করেছিলেন। মা বললেন সর্বধর্ম ধর্ম নয়, এরকম সহজ ত্যাগ এই সংসারে আজ পর্যন্ত কেউ দেখে। এত সহজ ত্যাগ, প্রত্যেকের ত্যাগের কিন্তু ঐশ্বর্য ছিল। আমাকে ত্যাগ করতে হবে, গেরুয়া কাপড় পরতে হবে, মাথা মোটাতে হবে, এই তুমি আমার কাছে আসবে, তুমি আমার কাছে আসবে না, নিজেকে সিলেক্ট করে দিচ্ছেন, নিজে ত্যাগের জীবন যাপন করছেন। কিন্তু ঠাকুরের মতো এরকম সহজ ত্যাগ, এটা কিন্তু সংসারে বিরল, আগে কেউ কখনো দেখে। ঠাকুরের জীবনে যদি বিশেষ দিক আমরা দেখতে চাই, শিবজ্ঞানের জীবসেবা, সেটাও অবশ্যই ঠাকুরের দিক, একটা বিশেষ দিক। কারণ পূর্বে বৈষ্ণব ধর্মে কিন্তু জীবে দয়ার কথা আছে, জীবকে দয়া করার কথা বলা আছে। সময় হয়ে গেছে না? কতক্ষণ? 10 মিনিট? আচ্ছা, জীবে দয়া করার কথা কিন্তু বলা ছিল, কিন্তু ঠাকুর একদিন সমাধিস্থ হলেন, হয়ে বলছেন যে জীবে দয়া তুমি কি করে করবে? জীব তো শিবস্বরূপ, তো শিবকে আমি দয়া করবো, এটা কি করে হতে পারে? কিন্তু শিবের সেবা হতে পারে, শিবকে পূজা করতে পারি। সেই জন্য এটা একটা নতুন কনসেপ্ট, নতুন ধারণা, যেটা ঠাকুর দিলেন। আর সেদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন। তিনি ঠাকুরের কাছে ওই কথা শোনার পরে তিনি বাইরে বেরিয়ে এসে বললেন যে ঠাকুরের কাছে আজ একটা নতুন কথা শুনলাম, ঠাকুর যদি দিন দেন, ভগবান যদি কোনোদিন দিন দেন, তাহলে এই কথাটি আমি জগৎময় প্রচার করব। সেই জন্য পরবর্তীকালে দেখুন রামকৃষ্ণ মঠ মিশন সব কিন্তু শিবজ্ঞানের জীবসেবার ভাব নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। এই শিবজ্ঞানের জীবসেবার কনসেপ্টটাও কিন্তু একদম নতুন, এবং এটি বিশেষ একটি।
ঠাকুর নিজেও কিন্তু শিবজ্ঞানে জীবসেবা করে গেছেন। আপনারা দেখবেন আছে এটা, যখন তিনি তীর্থযাত্রায় যাচ্ছেন দেওঘরে, ওখানে কিন্তু তিনি নিজেই এটা অনুষ্ঠান করছেন। পরবর্তীকালে স্বামীজি এটা আরো বিস্তৃতভাবে এর তত্ত্ব ব্যাখ্যা করেছেন, এটি প্রচার করেছেন এবং রামকৃষ্ণ মঠ মিশন আমরা চেষ্টা করছি, আপনারা সবাই চেষ্টা করেছেন শিবজ্ঞানে জীবসেবা। তো এটিকে সাধন করা এত সহজ নয়। আর কামিনী কাঞ্চনে আসক্তি, সেটা তো আর বলার কিছু নেই, এটা তো সংসারের ধর্ম। কিন্তু ঠাকুর বলছেন যে কামিনী কাঞ্চন আসক্তিটা যতদিন থাকবে ততদিন কিন্তু প্রকৃত ধর্ম জীবন আমাদের পক্ষে সম্ভব হবে না। সেজন্য এটাকে আমাদের প্রার্থনা করতে হবে আস্তে আস্তে, যাতে করে আমাদের ভেতর থেকে এই জিনিসটা চলে যায়। হ্যাঁ, কারণ ঠাকুর যে বলছেন যে এই সংসার নিত্য এবং অনিত্যে মেশানো, এখানে দুটো জিনিসই আছে, অনিত্য আছে আবার নিত্য আছে। পিঁপড়ের মতো আমাকে বেছে নিতে হবে, নিত্যটাকে বেছে নিতে হবে, অনিত্যটাকে ছেড়ে দিতে হবে। তো এটাও কিন্তু আস্তে আস্তে সাধন করতে করতে হবে। তিনি নিশ্চয়ই শক্তি দেবেন আমাদেরকে, আস্তে আস্তে আমরা সাধন বাড়াতে পারবো, সাধন করতে পারবো। প্রথমের দিকে আমাদের তো জব ধ্যানে মনই বসে না, আসলে বসে থাকাটাই কঠিন হয়ে যায়, মন এত চঞ্চল হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে অভ্যাস করতে করতে সময়টা আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা বেশিক্ষণ বসতে পারি। আর এই বসাটা খুব প্রয়োজন। 4 যুগের সমন্বয় কিন্তু ঠাকুর নিজের জীবনেই করে গেছেন। স্বামীজি যেটা প্রচার করলেন পরবর্তীকালে, যে জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগের সমন্বয়। আমাদের যে প্রতীকটা ব্যবহার করা হয় আপনারা তো জানেন, আমি এর ব্যাখ্যাতে যাচ্ছি না। সেখানে জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগ, এই 4টে জিনিসের সম্মিলিত করা আছে, সম্মেলন করা আছে। এর কারণ কিন্তু আছে যে আপনি একটা ভাব অবলম্বনে সারাদিন কাটাতে পারবেন না। আপনি দেখবেন চেষ্টা করে, যদি আপনি মনে করেন যে ভক্তি অবলম্বন করবেন, সারাদিন আপনি ভক্তি করতে পারবেন না। কতক্ষণ ফুল দেবেন? 5 মিনিট দিলেন, 24 ঘন্টা দিতে পারবেন ফুল? ধূপ দেবেন, কতক্ষণ ধূপ দেবেন? আপনি যাই করুন, ভগবানকে নৈবেদ্য দেবেন, খুব পূজা করলেন, সবকিছু ঠিক আছে। তার ভক্তি সেটাও কিন্তু একটা লিমিটেড টাইমের জন্যই সীমাবদ্ধ, লিমিটেড টাইমের জন্য সেটা নির্ধারিত, যে আমি আধ ঘন্টা সময় কি 1 ঘন্টা সময় ভক্তি করতে পারি। যদি বলেন আমি জব ধ্যান করবো, কতক্ষণ জব ধ্যান করবেন? 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা জব ধ্যান করতে পারবেন? তাহলে সকালে সন্ধ্যায় 1 ঘন্টা করে জব ধ্যান আমরা করতে পারি। একটা গান আছে কথামৃতে, স্বামীজি গাইছেন আর কি, জোরে জোরে গান গাইছেন, ভজন সাধন তাঁর পররে অনিবার, এরকম একটা কথা আছে, ভজন সাধন তাঁর পররে অনিবার। তখন ঠাকুর পাশ থেকে আকর দিচ্ছেন, ভজন সাধন তাঁর পররে দিনে 2 বার। আর পড়েছেন, এটা কিন্তু কথামৃতে আছে, ঠাকুর শুনছেন, কিন্তু শুনতে শুনতে বলছেন যে ভজন সাধন তাঁর পররে দিনে 2 বার। ওটা গানের কথা, বাস্তব জীবনে আপনি সব সময় ভগবানের নাম করতে পারবেন না। সেই জন্য টাইম সিলেক্ট করে নেওয়া হয়েছে যে আমি প্রাতঃকালে আর সন্ধ্যাকালে, কি ঘুমানোর আগে দিনে 2 বার অভ্যাস করবো। এটাকে ধরে থাকলে জীবন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আপনার যোগ, এটাকে আমরা যোগের পর্যায়ে ফেলছি, রাজযোগের পর্যায়ে ফেলছি। এবার হচ্ছে আপনার জ্ঞান। আপনাকে বিচার কিন্তু করতেই হবে। বিচার যদি না করে ভক্তি করতে যান, কিছুদিন পরে দেখবেন ভগবানের ভক্তি সংসারের প্রতি আসক্তিতে পরিণত হয়েছে, মানে বুঝতে পারবেন না। সেই জন্য স্বামীজি কিন্তু বলছেন যে আমরা সাধারণ আধার, আমাদের জন্য জ্ঞান মিশ্রা ভক্তি, শুধু ভক্তি নয়, জ্ঞান মিশ্রা ভক্তি। বিচার আপনাকে রাখতেই হবে, প্রত্যেকদিন কথামৃত পড়তে হবে। স্বামীজির কথা যদি পড়তে পারেন ভালো, না পারলে ঠিক আছে, কিন্তু কথামৃত প্রত্যেকদিন পড়তে হবে। মায়ের কথা প্রত্যেকদিন একটু করে পড়তে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না আপনি যে ভক্তি করছেন সেই ভক্তিটা কখন সংসারের প্রতি ভালোবাসাতে রূপান্তরিত হয়ে গেছে, আপনি ধরতে পারবেন না। সেজন্য জ্ঞান মিশ্রা ভক্তি, বিচারের প্রয়োজন আছে। ভালোটা কি, মন্দটা কি, ভালোর পথে যাব, মন্দের পথে যাব না। তো এই সংকল্প আমাদেরকে করতে হবে, এটাকে বৈরাগ্য বলা হয়েছে। কিন্তু বৈরাগ্য মানে বিষয়ে বিরাগ আর ঈশ্বরের অনুরাগ। দেখুন, এর পূর্বে আমরা শাস্ত্রে বৈরাগ্য বলতে শুধুমাত্র সংসারে বিতৃষ্ণায় বুঝতাম। ঠাকুরই কিন্তু নতুন সংজ্ঞা দিলেন যে বৈরাগ্য মানে শুধু বিষয়ে বিরাগ নয়। শুধু বিষয়ে বিরাগ মানে তো কিছুদিন পরে আত্মহত্যা করতে হবে, কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, ঈশ্বরও ভালো লাগে না, কিছুই ভালো লাগে, তার তো গতি কিছু নেই। সেজন্য ঈশ্বরের অনুরাগ, বিষয়ে বিরাগ হবে ঈশ্বরের অনুরাগ, এবং এই দুটোকে একই সঙ্গে নিয়ে যেতে হবে। আমার সম্পূর্ণরূপে বিষয়ে বিরাগ আসবে, তারপরে আমার ঈশ্বরের অনুরাগ হবে, এটা কিন্তু নয়। এ দুটো পরিপূরক। আপনি ঈশ্বরকে ডাকতে থাকবেন, আপনার বিষয়ে বিরাগ হবে।
আবার বিষয়ে বিরাটটাও অভ্যাস করতে হবে, তবে ঈশ্বরের অনুরাগ হবে। সেজন্য দুটোকেই আমাকে কিন্তু জোর দিতে হবে। এটা কিন্তু ঠাকুরের একটা নতুন ধারণা তিনি আমাদেরকে দিলেন, যে বৈরাগ্য মানে ঈশ্বরের ভালোবাসা আর বিষয়ে বিতৃষ্ণা। এবার হলো তাহলে ভক্তি হলো, যোগ হলো, জ্ঞান হলো। এবার বাকি যে সময়টা আছে আপনি কাটাবেন কি করে? সেজন্য কর্ম করতে হবে। কর্ম তো আপনাকে এমনিই করতে হবে। আপনি খাবেন, সেটাও কর্ম। খাওয়ার জন্য কিছু কাজ করতে হবে, সেটাও কর্ম। যা কিছু করবেন সবই তো কর্ম। ঠাকুর তো এরকম বলছেন, ভগবানের নাম করাটাও কর্ম, শ্বাস নিচ্ছি এটাও কর্ম। সুতরাং কর্ম ছেড়ে যাওয়ার কোন রাস্তা নেই। কর্ম আপনাকে করতেই হবে, আপনার প্রকৃতি আপনাকে কর্ম করাবে। সুতরাং চেষ্টা করতে হবে সেই কর্মটা যেন নিষ্কাম হয়। সেজন্য বেদের যে কর্ম আর স্বামীজি প্রবর্তিত কর্ম দুটো এক নয়। বেদের যে কর্ম সেটা হচ্ছে সকাম কর্ম, যাগ যজ্ঞ করে স্বর্গে যাব কি কোনো লোকে যাব, সেখানে সুখে থাকবো, এটা হলো সকাম কর্ম। আর স্বামীজি যে কর্মের প্রবর্তন করলেন সেটা হলো নিষ্কাম কর্ম, কর্মযোগ। যদি আমি যা কিছু করছি শুধু আমার একটা বোধ যদি থাকে যে এই সংসারের কর্তা ভগবান, আমি কিছু নয়, এই সংসারে কোনো কিছু আমরা সৃষ্টি করেছি বলুন তো? এমন একটা কিছু বলতে পারেন যেটা আপনি সৃষ্টি করেছেন? পিতামাতা সন্তানের জন্ম দেয়, ভাই আমার সন্তান আমরা সৃষ্টি করেছি, কিন্তু সন্তান পিতামাতা সৃষ্টি করে না। আপনার ছান্দোগ্য উপনিষদ পড়ে দেখবেন, ওটা একটা প্রসেস মাত্র। ওখানে পঞ্চাগ্নি বিদ্যার কথা বলা আছে, তার শেষ যোগ্যটা যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, তার বহু আগে ভগবান সংকল্প করেছেন যে সন্তান হবে এই সময়, এই মাতা পিতার কাছে তার জন্ম হবে। আমরা নিমিত্ত মাত্র, আমরা নিমিত্ত মাত্র। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে নিমিত্ত মাত্র ভবসব্যসাচীন। যখন অর্জুনই স্বীকার করলেন, যতক্ষণ না তুমি এটা ধরলেন যে আমি নিমিত্ত মাত্র, তুমি এই সংসারের কর্তা, তো আমি তোমার কাছে সারেন্ডার করছি, তোমার কাছে শরণাগত হলো, এবার তুমি যা করাবে করো, যুদ্ধ করাবে না কি করবে তুমি দেখো। আমাদের যদি এইটুকু করতে পারি, আমরা যদি বোঝে এটা আসে আমাদের ঠিক মতো যে এই সংসারের কোনো কিছুই আমার নয়, কোনো কিছু আমরা সৃষ্টি করিনি, যেটা আমি সৃষ্টি করিনি সেটাকে আমি আমার বলে কখনো দাবি করতে পারি না। আমার তৃষ্ণা নিবারণের জন্য আমি জলটা খেতে পারি, কিন্তু আমি কি কোনোদিন দাবি করতে পারবো এই জলটা আমার? কিন্তু আমরা এই সংসারে সবকিছুতে দেখুন আমি আমার বলে যাচ্ছি। আপনি বাস করার জন্য একটা জায়গা ব্যবহার করছেন, সেখানে বাড়ি বানিয়েছেন, খুব ভালো, কিন্তু তার মানে ওই বাড়িটা আপনার হয়ে গেল আর জায়গাটা আপনার হয়ে গেল, এরকম নয়। এগুলো ব্যবহারিক জগতে আমাদেরকে করতে হচ্ছে মাত্র। কারো কাছ থেকে আমাকে জমি কিনতে হচ্ছে, কাউকে জমি বিক্রি করতে হচ্ছে। এগুলো ব্যবহারিক জগতে, কিছু নিয়মাবলীর মধ্যে না থাকলে তো বিশৃঙ্খলা হবে, সেই জন্য করতে হচ্ছে। কিন্তু কোনো জিনিসটাই আমার নয়। এই শরীর আমার, আমরা যে প্রত্যেকে এই শরীরে অভিমান করছি, এই শরীর আমার, এই শরীর আমি সৃষ্টি করেছি। তাহলে শরীরের রূপ সৌন্দর্য যেটাতে আমরা অভিমান করছি সেটা আমাদের? চণ্ডীতে বলছেন না, ইয়া দেবী সর্বভূতেষু কান্তি রূপেণ সংস্থিতা। ওই কান্তিটা মা মহামায়া স্বয়ং, আপনি আমি নই। আমরা ভাবছি আমার কান্তি, আমার সৌন্দর্য, কি সুন্দর আমি দেখতে, আমরা ভাবছি, কিন্তু ওই কান্তিটা মা মহামায়ার। ভগবতী নিজে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ওইটা আমি, তুমি ভ্রম করছো। আবার ওই ভ্রমের পিছনেও তিনি ভ্রান্তি রূপেণ সংস্থিতা। আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন মা মহামায়ায় দাঁড়িয়ে আছেন, দ্বিতীয় কিছু নেই। আর ওই কান্তি যদি আমার হতো তাহলে সেটাকে আমি চেষ্টা করে সারা জীবন ধরে রাখতে পারতাম। কেউ পারে ধরে রাখতে? সুতরাং কান্তি যেটা আমাদের মধ্যে আসছে সেটা সৃষ্টির নিয়মে তিনি দিচ্ছেন, কাজ ঘুরিয়ে গেল ওটা সরে যাবে, আপনি চাইলে ধরে রাখতে পারবেন, আপনার পরবর্তী প্রজন্মে চলে যাবে, আপনার পরের জেনারেশনে চলে যাবে। সহজ দেয়। আর ঠাকুরের আরেকটি জিনিস যেটা, সেটা হচ্ছে কত বড় বড় জটিল বেদান্তের কথা, ঈশ্বর তত্ত্ব কত সহজ গল্পের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, যেটা কিন্তু আপনি অন্য কোথাও আর পাবেন না। এইভাবে গল্পের মধ্যে দিয়ে ঈশ্বরীয় তত্ত্বকে বুঝিয়ে দেওয়া, বেদান্তের তত্ত্বকে বুঝিয়ে দেওয়া, এমনকি অদ্বৈত বেদান্তের জটিল তত্ত্ব যা আমাদের পক্ষে কোনোভাবেই বোধগম্য হয় না, বিচার করে আমরা বুঝতেই পারি না, সেটা ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। এবং উদাহরণগুলো কিভাবে দিচ্ছেন, কোথা থেকে সংগ্রহ করছেন, কোন জায়গা থেকে পড়ে নয়,
জায়গা থেকে পড়ে নয়, বা উদাহরণ শোনার জন্য তিনি কারো কাছে যে বলছেন আমাকে একটা উদাহরণ বলো, আমি ভক্তদেরকে বলবো, এরকম না। কোথা থেকে বলছেন? দৈনন্দিন জীবনে উঠতে বসতে খেতে শুতে তিনি যা দেখছেন সেইগুলো দিয়ে গল্প বানিয়ে দিচ্ছেন। সংসারী ভক্তরা কিভাবে থাকবে। ঠাকুর বললেন 16 আনা মনের মধ্যে 12 আনা মন ঈশ্বরে দিতে হবে, আর 4 আনা মন দিয়ে কাজ করতে হবে, তাই তো? তারপর তিনি উদাহরণ কি দিলেন? যে কামার পুকুর ওদেশে দেখেছি, ঠাকুর বলছেন ওদেশে দেখেছি যে চিড়ে কোটার সময় মহিলা যিনি চিড়ে করছেন, তিনি এক হাতে তিনি কি করছেন? আচ্ছা, ছেলেকে দুধ খাওয়াচ্ছেন, আবার খদ্দেরের সঙ্গে কথা বলছেন যে তুমি কালকে নিয়ে গেছিলে, তোমার এত টাকা বাকি আছে, সেটা দিয়ে যাবে, তোমার এইসব জিনিসপত্র নিয়ে যাবে, যা দরকার নিয়ে যাবে। কিন্তু তার মন 12 আনা কোথায় পড়ে আছে? ঢেকির পাটে পড়ে আছে, যেখানে তিনি বারবার ধরে হাতটা ঢোকাচ্ছেন, বার করছেন, ঢোকাচ্ছেন। একটুখানি অমনস্ক হলে হাতটা গেল। এইরকম উদাহরণ দিচ্ছেন। এই উদাহরণ আপনি কোথায় পাবেন? কোথাও পাবেন? মায়া, এই যে সংসার মায়াময়, ভগবানের কৃপা হলে ঈশ্বরের উপলব্ধি হয়। এই মায়ার উদাহরণ ঠাকুর কিভাবে দিচ্ছেন? যে ওদেশে দেখেছি পুকুর, সেই পুকুরে পানাতে ভর্তি, অনেক কষ্ট করে পানাটাকে সরিয়ে 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 একটু জল পাওয়া গেল, একটুখানি জল খেতে না খেতে আবার সঙ্গে সঙ্গে পানাতে ভরে গেল। সেজন্যই ঠাকুর বলছেন যে আমরা চেষ্টা করলেও আমাদের এই অহংকার ছাড়তে পারবো না। আমি আমার বোধ, এটা কিন্তু ছাড়তে পারবো না। সেই জন্য ঠাকুর বলছেন ভক্ত হও, ভক্তিকে আশ্রয় করে থাকো। ভক্তিটাও কিন্তু আমি থাকে, এরকম নয় যে ভক্তের কোনো আমি থাকে না। কিন্তু ঠাকুর বলছেন যে হিংসে শাক শাকের মধ্যে নয়, মিষ্টি মিষ্টির মধ্যে নয়, উদাহরণ আছে না? তেমনি ভক্তির যে আমি, সেই আমি নয়, কাঁচা আমি নয়, এটা পাতা আমি। যে মানুষ বলতে পারে যে আমি কর্তা নই, তুমি কর্তা। দেখুন, আমি কিন্তু আমাকে উল্লেখ করেছি যে আমি কর্তা নই, তুমি কর্তা। আমি ভক্ত, তুমি প্রভু। আমি দাস, তুমি প্রভু। আমি ভক্ত, তুমি ভগবান। আমি তুমি এই রিলেশন কিন্তু রাখছি আমি। এরকম নয় যে আমি আমার বোধ চলে গেছে। কিন্তু এই বোধ থেকে ঈশ্বর লাভ হয়। ওই যেমন হিংসে শাক শাকের মধ্যে নয়, শাকের যে ধর্ম সেটা হিংসের মধ্যে নেই। শাক যে ক্ষতি করছে আমার শরীরে, হিংসে দেখা যাচ্ছে উপকার করছে। সেরকম জগতের সমস্ত কামনা বাসনা আপনাকে সংসারে বেঁধে রাখবে। আর ভক্তির প্রতি যদি কামনা আমার হয়, যে ভগবানের কাছে প্রার্থনা করছি আমাকে ভক্তি দাও, তাহলে এই কামনাটা আমাকে মুক্ত করবে, আমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করবে। সংসার আমরা বাঁধা পড়ে আছি তো নাকি সেই বোধটাই আমাদের নেই যে আমরা বাঁধা পড়ে আছি। অনেকে বলে ব্রিটিশরা তো চলে গেল, আমরা তো স্বাধীন হয়ে গেলাম, তাই না? আমরা অনেক সময় ভাবি এরকম, ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম, 1947 ব্রিটিশরা চলে গেল, আমরা স্বাধীন হলাম। ওটা আলাদা ধরনের স্বাধীনতা। আর আমরা এখানে যে স্বাধীনতার কথা বলছি সেটা আলাদা স্বাধীনতা। এটা আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক জীবন মানে আত্মাকেন্দ্রিক জীবন। আত্মাকেন্দ্রিক জীবন, সেইখানে আত্মাই একমাত্র স্বাধীন। আত্মাতে স্থিত হলে তবেই আমি স্বাধীন হলাম। যেহেতু আমরা এখানে কেউই আত্মাতে স্থিত নই, সেহেতু আমরা কেউ এখানে স্বাধীন নই। আমরা দেহের বন্ধনে বাঁধা, মনের বন্ধনে বাঁধা, জগৎ প্রপঞ্চের বন্ধনে বাঁধা, সমস্ত কিছুর বন্ধনে বাঁধা। ঠাকুর বলছেন অষ্টপাশের কথা, অষ্টপাশ রয়েছে। তো এরকম ভাবে আমরা বাঁধা রয়েছি। এটা কিন্তু আমাদেরকে জীবনে এটা উপলব্ধি করতেই হবে যে আমরা বাঁধা আছি। যদি আপনি এটা বুঝতেই না পারেন যে আমি বাঁধা আছি, তাহলে আমি মুক্ত হতে যাবো কেন? আমি ভগবানকে ডাকছি বা কেন? ভগবানের এই যে আমরা আশ্রমে আছি কিসের জন্য? একটু প্রসাদ পাওয়ার জন্য, একটু ঠাকুর স্বামীজিকে দেখার জন্য, না কিসের জন্য? একটা তো লক্ষ্য আছে আমার। সেই লক্ষ্যটা কিন্তু আমরা যেন ভুলে না যাই। ঠাকুর মা স্বামীজি কেউ কিন্তু সেই লক্ষ্যটাকে ভুলতে বলেননি। সেই লক্ষ্যটা যেন আমাদের স্থির থাকে, আর দিন দিন যেন সেই লক্ষ্যটা আরো পরিষ্কার হয়ে যায়। এরকম নয় যে আমরা এখানে এখনই যারা রয়েছি
এখন এই অবস্থাতে আমাদের কাছে লক্ষ্যটা পরিষ্কার হয়ে গেছে, লক্ষ্যটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়, তার কৃপাতেই লক্ষ্যটা পরিষ্কার হবে যে সত্যি আমাকে কোথায় যেতে হবে, কি আমার টার্গেট, আমার গোলটা কি, সেটাও তার কৃপাতেই বোঝা যাবে। কিন্তু আন্তরিক, ঠাকুর ওই জন্য বারবার ধরে বলছেন আন্তরিক ভাবে হতে হবে, তবেই হবে। তিনি ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটাই দেখেন, আমি কোথায় বসে আছি, নোংরা জায়গায় বসে আছি না শুদ্ধ জায়গায় বসে আছি না কি করছি, কি কাজের মধ্যে আছি, তিনি কিছুই দেখেন না। তিনি কি দেখেন? ভাবটা দেখেন, মনের ভাবটা তিনি দেখেন। উদাহরণ আছে জানেন তো, কথামৃতে দুই বন্ধু ভাগবত শুনতে যাচ্ছিল, বলার দরকার আছে তো? হ্যাঁ, দুই বন্ধু ভাগবত শুনতে যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় হঠাৎ করে একজন বন্ধুর মনে হলো না পাশে পতিতালয় আছে, আমি ওখানে যাবো, একটু আনন্দ করবো। তাই বন্ধু ভাগবত শুনতে চলে গেল, চলে গেল। এবার কি হলো, যে ভাগবত শুনতে গেল তার ওখানে যে মনে হলো কি ব্যাপার করে ভুগছে, বন্ধু ওখানে আনন্দ করছে আর আমি এখানে ভাগবত শুনতে বসে বলছি, আমার মতো বোকা কেউ নেই। আর সেই বন্ধু তার কিন্তু মন বিষণ্ণ হয়ে গেল, সে ভাবছে সে কি, আমরা ভাগবত শুনতে যাচ্ছিলাম, আমি নোংরা জায়গায় নোংরা কাজে, আমার বন্ধু কত ভাগ্যবান, তিনি ওখানে বসে বসে ভাগবত শুনছেন। একজন ভাগবতের কাছে বসে আছে, মন আছে কোথায়? আর একজন নোংরা জায়গায় বসে আছে, তার মন আছে ভাগবতে। এবার তারা সেই জিনিসগুলোকে রিজেক্ট করে এবার ওই বন্ধু বলছে আমি ওইখানে যাব, আর এই বন্ধু বলছে আমি এখানে যাবো, ভাগবত শুনতে যাবো। দুজনে আবার রাস্তায় এলো, এরকম সময় তাদের দুজনের মৃত্যু হলো। মৃত্যুর পরে এবার যমদূত এসেছে, যমদূত কাকে নিয়ে যাবে? যে ভাগবত শুনছিল তাকে নিয়ে যাবে। হ্যাঁ, যে ভাগবত শুনছিল তার মন করে আছে পতিতালয়ে, সুতরাং তাকেই নিয়ে যাবে যমদূত। আর যে নোংরা জায়গায় ছিল, অথচ তার মন ছিল শুদ্ধ জায়গায় ভাগবতে, সেই জন্য তাকে নিয়ে গেল বিষ্ণুদূতে নিয়ে গেল, যমদূতে নিয়ে গেল, কিন্তু তাকে যে ভাগবত শুনছিল তাকে। এটা কিন্তু ঠাকুর হয়তো মজা করে বলছেন, উদাহরণ দিচ্ছেন, কিন্তু এর খুব গভীর ব্যঞ্জনা আছে, এটা যেন আমরা কখনো না বলি। ধর্ম কিন্তু বাহ্যিক কোনো কিছুর উপর নির্ভর করে না। আপনি কি রকম রঙের কাপড় পরে আছেন, কি কি খাচ্ছেন, কোথায় বসে আছেন, কত ভালো বাড়ি আপনার, কি সুন্দর, এগুলো কিছুর উপর নির্ভর করে না। আপনি কত উপচারে ভগবানকে ভোগ দিচ্ছেন, কিছুই তিনি দেখেন না। যখন তিনি দেখেন যে সে আন্তরিক হয়ে গেছে, তার ভিতরটা ব্যাকুল হয়ে গেছে আমার জন্য, তখন তিনি সাড়া দেন। ব্যাকুলতা কিরকম হতে হবে তারও উদাহরণ ঠাকুর দিয়েছেন। যে শিষ্য গুরুকে প্রশ্ন করছেন কিরকম ব্যাকুলতা হলে ঈশ্বর লাভ হয়, তারপর কি হলো, শিষ্যকে গুরু বলেন আচ্ছা এসো নিয়ে জলে নিয়ে যেয়ে ঘাড় ধরে শিষ্যকে ডুবে দেবে। এবার প্রায় মরে যাবে, তার 1 সেকেন্ড আগে বার করেছে, কি 2 সেকেন্ড আগে তাকে বার করেছে। বার করার পরে এ তো মানে তার দম নিতে নিতেই মোটামুটি 5-7 মিনিট গেছে, কোনো রকম যাই বেঁচেছে। তারপর শিষ্যকে গুরু জিজ্ঞেস করছেন যে তোমার কি রকম বোধ হচ্ছিল? না গুরুদেব, আমার তো প্রাণ যায় যায় বোধ হচ্ছিল, অথবা আমি গেলাম। এই রকম ব্যাকুলতা যখন তোমার ঈশ্বরের জন্য হবে, তখন তোমার ঈশ্বর দর্শন হবে। বক্তব্য এটাই, যখন এই জগৎ সংসার আমার কাছে অকিঞ্চিতকর হয়ে গেল আর ঈশ্বরই আমার কাছে সব থেকে প্রিয় বলে বোধ হলো, তখন হবে। কিন্তু সেই নির্ভরতা একটা সময়ে আসবে, সাধন করতে করতে তার কৃপা হবে, তখনই আসবে। এটা কিন্তু বোধ হতেই হবে, এটা আপনাকে 1000 বার কেউ বলে দিলে হবে না, আমাদেরই কিন্তু এটা বোধে বোধ হতে হবে যে তিনি একমাত্র আমার আপনার জন, আর দ্বিতীয় কেউ নয়। আর সময় তো নেই, আমি আর 1 মিনিট বলছি। ঠাকুর বলছেন তাহলে উপায় কি? কলিতে কিন্তু নারদীয় ভক্তি উপায়। আমরা এতক্ষণ ধরে যে 4 যোগের কথা বললাম, এই 4টি যোগই কিন্তু ভক্তির উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে, ঈশ্বরের অনুরাগের উপরে ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছেন যে কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না। আমরা এখানে যারা রয়েছি, এমন কেউ আছেন
যে চোখ বন্ধ করে নিজেকে চিন্তা করবেন, আরে শরীরটা আসবে না, অন্য কিছু আসবে? কেউ আছেন? চোখ বন্ধ করে ধ্যান করবেন নিজেকে, কি দেখবেন? প্রত্যেকে এই শরীরটাকে দেখবেন তো, শরীর ছাড়া অন্য কিছু দেখবেন? এই এটিকেই ঠাকুর বলছেন দেহ বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি, দেহে আত্মবুদ্ধি। দেহ কিন্তু আপনি নন, আপনি বিচার করলে বুঝতে পারবেন আপনি দেহ নন। ভাত মুড়ি ছাড়া এখানে আর কিছু আছে এই শরীরটায়? ভাত মুড়ি রুটি মাছ মাংস ডিম জল দুধ যা কিছু আমরা খাই, এগুলো ছাড়া আর কিছু আছে কি? নেই। অন্নময় কোষ, বেদান্ত বলছে অন্নময় কোষ। কিন্তু কিরকম ভাবে আত্মবুদ্ধি দেহে আমার, যে আমি যখনই নিজেকে চিন্তা করতে যাচ্ছি কোন জ্যোতির্ময় চৈতন্য সত্তা কিন্তু আসছে না, আসছে এই শরীরটা, হাড় মাংসের এই শরীরটা, যেটা অত্যন্ত নশ্বর। এবং আমরা বিচার করে কখনোই এটা মেনে নিতে পারবো না যে আমি কি না, আমি কিছু ভাত প্লাস কিছু রুটি প্লাস কিছু জল প্লাস কিছু এরকম খাবার, আপনি কি মেনে নিতে পারবেন যে আপনি এই খাবারগুলো সমষ্টি? মেনে নিতে পারবেন না। কিন্তু আমরা যেটা করছি সেটা কিন্তু ওই খাবারগুলোতেই আত্মবুদ্ধি করছি, আর কিছুই করছি না। সেই জন্য আমাদের জন্য ঠাকুর উপায় বলছেন নারদীয় ভক্তি। আমরা জ্ঞান পথ অবলম্বন করতে পারবো না, কারণ বেদান্তের যে অধিকারিত্ব আছে সেই অধিকারিত্ব এই কলিযুগে আমাদের পক্ষে লাভ করা ভীষণ কঠিন। সেজন্য উপায় নারদীয় ভক্তি। আর সেই নারদীয় ভক্তিটা কি? কিছুই না, তাই মনোবাক্যে ভগবানকেই ভজনা করা। আমার শরীর ভগবানের জন্য ব্যয়িত হবে, মন ভগবানের চিন্তায় ব্যয়িত হবে। আমাকে ভগবান পা দিয়েছেন, পা দিয়ে আমি ভগবানের মন্দিরে যাব। আমাকে হাত দিয়েছেন, সেই হাত দিয়ে আমি ভগবানের পূজা করবো, ফুল তুলবো, ধূপ দিলাম। চোখ দিয়ে ভগবানের বিগ্রহে দেখবো, জিভ দিয়ে ভগবানের প্রসাদী গ্রহণ করব। এইভাবে আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন ভগবত ভাবে বিভোর হয়ে যাবে, দেহ পবিত্র হয়ে যাবে, মন ভগবানের চিন্তা করতে করতে মন পবিত্র হয়ে যাবে, মনের মলিনতা কেটে যাবে, তখনই ব্যাকুলতা আসবে, তখনই অরুণোদয় হবে, তখনই ঈশ্বর আমাদের অন্তরে প্রকাশিত হবে। ঈশ্বরকে বাইরে থেকে আমদানি করতে হবে না, কিন্তু যে ওখানে ঈশ্বর আছে একটু নিয়ে আসি। ঈশ্বর কিন্তু আমার মধ্যেই রয়েছে, আমি ঈশ্বর, কিন্তু আমি বুঝতে পারছি না। মনের মলিনতা কাটাতে হবে। সাধন ভজন যাই কিছুই বলুন না কেন, সবকিছু এর জন্য, মনের মলিনতা কাটানো, আর কিছু উদ্দেশ্য না। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে। আপনারা সকলে খুব ভালো থাকুন। আজকের এই পুণ্যতিথিতে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের ভক্তি বিশ্বাস বর্ধিত হোক, আমরা সকলে ভগবানের দিকে যেন এগিয়ে যেতে পারি, আমাদের মানব জীবন সফল হোক, এই প্রার্থনা করে ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুপম পাত্রিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম ত্বং রামকৃষ্ণম